রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যতম একজন সাহাবা আল্লাহর নবীকে খুবই মহব্বত করতেন। যার নাম হইল আলকামা। কি নাম? আলকামা অনেক আল্লাহর নবীকে মহব্বত করতেন। একদিন আলকামা পোশাক পরিধান কইরা রাসূলের দরবারে যাইতেছে। আলকামার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা। আলকামা হচ্ছে সন্তান, বাপের নাম হচ্ছে বরআ। বলইছে বাপের নাম কি? আল্লাহ রাসূলকে যে সাহাবা মহব্বত করতেন তার নাম হইল বরআ, আর তার সন্তান ছোট যার নাম হইল আলকামা। মহব্বত করতেন, রাসূলের দরবারে যাইতেছে। সন্তান ডাক দেয় আলকামা, বাবা কই যাও? বলতেছে আমি রাসূলের দরবারে যাইতেছি। কয় আমিও যাব। কয় তুমি ছোট মানুষ, রাসূলের দরবারে যাইও না, তুমি বড় হও তারপরে যাবা। বলতেছে আব্বা আমিও তো রাসূলকে মহব্বত করি। কয় তুমি কেমন মহব্বত করো? কয় বাবা আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে মহব্বত করি। আলকামার কথা শুইনা পিতা বড়আ আর দেরি করলেন না, পোশাক পরিধান কইরা রাসূলের দরবারে নিয়ে চলে গেছে। নিয়ে যায়া দাঁড়াইছে, বাপ সন্তানকে আলগায়া রাখছে। আল্লাহর নবী বলছে বড়আ তোমার পিছনে কে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আসার জন্য খুব আকতি মিনতি করতেছিল, নিয়ে আসছিলাম আপনার কাছে। আনতে চাইনি, আমার ছেলেটা আসার জন্য বেকুল হয়ে গেছে, ডাকছি বড়আ দাও তোমার ছেলেটাকে। কাছে আসছে, বলছে তোমার নাম কি? কয় আলকামা। বলতেছি কেন এসেছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি। কয় কেমন মহব্বত করো? কয় আমার জীবনের চাইতে বেশি মহব্বত। কয় আমার খুশির জন্য তুমি কি করতে পারো? কয় পৃথিবীর সব কিছু করতে পারি। আল্লাহর নবী বলছে তুমি আমার খুশির জন্য তোমার বাবার কল্যাণে দিতে পারবা? আলকামা বলছে এটা ওয়ান টাইমের ভিতরে আমি পৃথিবীর সব কিছু আপনার জন্য রাসূল বিসর্জন দিতে পারি, নিজের জীবনটা কুরবান দিতে পারি। আল্লাহর নবী বলছে আলকামা আমি তোমার এই ঈমানি জোরেই দেখতে চেয়েছি। রাসূলের মহব্বত আর আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে কতটুকু জেগেছে আমি এটাই তোমার দেখবার জন্য চেয়েছি। তোমার বাপের আমি কল্যাণ চাই নাই, তোমার বাপের জীবন চাই নাই, তোমার বাপের জীবনও চাই না, তোমারও জীবন চাই না, তোমার আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দেখবার জন্য আমি বলেছি। আল্লাহর নবী বলছে আলকামাকে দাইকা বরআকে বলেছে বরআ এই আলকামা আমার। আলকামা যদি কোনোদিন কোনো টাইমে অসুস্থ হয় আপনি আমাকে খবর দিতে ভুলবেন না। আমার আলকামা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আপনি আমাকে খবর দিতে ভুলবেন না। আলকামা কে নিয়ে চলে গেছে বাবা বরআ, কিছুদিন পরে অসুস্থ। আল্লাহর রাসূলকে আসে খবর দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরআর খবর পায়া আলকামার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আলকামাকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ রে মুসলমান, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানদের বড় হাতিয়ার বড় অস্ত্র হইল দোয়া, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা পৃথিবীতে সুস্থ থাকি অসুস্থ হই, ঋণে থাকি আর সুখে থাকি, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কার কাছে দোয়া করবা?
একমাত্র আল্লাহর কাছে দোয়া করব চলতে ফিরতে বান্দা। আল্লাহ পাক রব্বে কারীমের এই দুনিয়া আপনাকে আমা পাঠাইছে, দুনিয়ার কোন মানুষের কাছে মুখাপেক্ষী হব না, কাউকে কোনোদিন কারো কাছে মাথা নত করব না, কারো কাছে কোনোদিন নত স্বীকার করব না, সততার উপরে থাকবো, অটল থাকবো মুসলমান। শরীরে যতক্ষণ দেহে রক্ত থাকবে আপনার আমার সততাকে আমরা জিন্দা রাখবো, ঠিক কিনা? আলকামার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। ভাই ও বন্ধুগণ, যুবক ভাই খেয়াল করে শুনবেন। যুবক সমাজের মাহফিল রে যুবক, কালকেও আমি তিনটা বয়ান করেছি বাজান। এরে যুবক, দেখবেন এই যুবকের মাহফিল গুলোয় আমি বেশি প্রাধান্য দেই, বেশি করি মুসলমান। এরে যুবক, আপনিও যুবক আমিও যুবক, আপনিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান, আপনিও মায়ের দুধ পান করেছেন আমিও দুধ পান করেছি, আপনিও বাপের কান্দে চড়ে মানুষ হইছেন আমিও চড়ে মানুষ হইছি। আর যুবক, এই দুনিয়া ছেড়ে দিয়েছি, দুনিয়া ধরি নাই, দুনিয়া ধরি নাই, আল্লাহ আল্লাহ রসুলকে শরীরে ফিট করেছি, মনে ফিট করেছি, আল্লাহর কাছে 24টা ঘন্টা হাত পেতেছি। আল্লাহ আল্লাহ ঠগাই নাই, দুনিয়াও দিয়েছে আখিরাতও দিয়েছে, ঠিক কিনা? এরে যুবক, আমি যদি একজন মাজুর যুবক হইয়া আল্লাহ তাআলা যদি দুনিয়াও দেয় আখিরাতও দেয়, আপনি তো আমার থেকে কত সুন্দর, আল্লাহ আপনারে লম্বা বানাইলো, সুন্দর বানাইলো, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই দুনিয়াও দিবে আখিরাতও দিবে। একমাত্র শর্ত আল্লাহ আল্লাহর রাসূলকে ধরতে হবে, ঠিক কিনা? আলকামা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে মন দিয়া ধরছে, ধইরা ফালাইছে, দোয়া কইরা আলকামা সুস্থ হইল। আবারও কিছুদিন পরে অনেক অসুস্থ, বিছানায়। আলকামা ডাক দেয় বাবাকে, বাবা আপনি আমার বাবা, আপনার আমি সন্তান, আব্বা একটা কথা বলে যায়। ও গো বাবা, আপনি আমারে কোলে পিঠে কইরা কইরা মানুষ করেছেন, দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কাছে নিয়ে গেছেন, বাজার ঘাট চিনাইছেন, মাদ্রাসা স্কুল কলেজ চিনাইছেন। প্রতিটা যুবকরে কিন্তু প্রতিটা বাবা প্রতিটা মা 24টা ঘন্টা মেহনত করেছে, ঠিক কিনা? আলকামা ডাক দেয়, বাবা আজকে অসুস্থ বাবা, আপনার কাছে কিছু চাবো না, আপনি আমার আপনার কোলে আপনার মাথা আমার মাথা রাইখা রাইখা দুইটা কথা শুনবেন বাবা। বড় ডাক দিয়ে বলল, বাবা কি হয়েছে, কি ব্যাপার বলা। বড় নিজের কোলে সন্তানের মাথা রাইখা সন্তানকে বলে, বাবা কি বলবা বলো, বাবা কি তোমার বলার আছে? সন্তান বাবার দিকে তাকাইয়া বলে, বাবা গো, আমি আলকামা আপনার কাছে দুটা কথা বলে গেলাম। আমি আলকামা যেদিন মারা যাব, যদি দিনের বেলার মারা যাই, আপনি আল্লাহ রসুলকে খবর দিতে ভুলবেন না। কেন? আল্লাহ রসুলের দ্বারা আমার গোসল হোক, কাপড়গুলো পরিহিত হোক, আল্লাহ রসুলের হাতে আমার জানাজার হোক, আপনি কি চান না? আর বাবা, আপনার সন্তান আলকামা যদি রাত্রের বেলা মারা যায়, ওগো বাবা, আপনি কখনো আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো খবর দিবেন না। দুটা কথা বললেন, দিনের বেলা মারা গেলে খবর দিবেন, রাত্রের বেলা মারা গেলে খবর দিবেন না। আলকামার কথাগুলো শুই না বড় সন্তানের কাছে বলল, বাবা তোমার কথা বুঝলাম না। সন্তান বলে গেল, বাবা আপনার নবী আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনি কেমন আপনার নবীরে মহব্বত করেন জানি না, কিন্তু বাবা গো, আমার নবী আপনার নবী, দয়ার নবী, আমি আল্লাহর নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। যখন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী যখন মক্কা নগরীর ভিতরে প্রথম আসে, আব্বা
সেদিন কাফেরের বাচ্চাগুলো আল্লাহর নবীকে আত্মহত্যা করার জন্য, আল্লাহর নবীর উপরে নির্যাতন করার জন্য, জুলুম করবার জন্য কাফের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, বেঈমানেরা 24টা ঘন্টা আল্লাহর নবীর পিছনে অনাবরত লেগেছিল। কিন্তু বাবা গো, আল্লাহর নবী রাত্রে হাঁটে না দিনে হাঁটে, কাফেররা 24টা ঘন্টা খবর নিছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন তায়েফের কাছে গিয়েছিল, তায়েফের ময়দানে যাবে, ইতিমধ্যে বাজান এ নবীর উম্মত তায়েফের প্রান্তরে যাওয়ার পরে হাজীদের গাড়িগুলো 2টা 3টা চক্কর ঘুরে আর বলে মুআল্লিমরা, আর বলে এইটা থেকে তায়েফ শুরু হইল। আল্লাহর নবী যেদিন তায়েফের ভিতরে বাউন্ডারিতে পা রাখে, সেদিন তায়েফের কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। আর তায়েফের বাচ্চারা, কাফের বাচ্চার সন্তানেরা আল্লাহর নবীকে এইখান থেকে, এই জায়গা থেকে পাথর মারতে মারতে আল্লাহর নবী রক্তাক্ত হইয়া হইয়া দৌড়াইতে দৌড়াইতে আব্বাসের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। ও গো আব্বা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আপনি যদি আমার জন্য আমি দিনের বেলা মারা যায় আল্লাহর নবীকে খবর দিবেন, আর যদি রাত্রের বেলা মারা যায় আপনার কাছে অনুরোধ, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আপনি কখনো খবর দিবেন না। বাবা জান জিজ্ঞাসা করলো, কেন? বলতেছে, বাবা আমি যদি রাত্রের বেলা মারা যায়, আপনি যদি দয়ার নবী, মায়ার নবীকে খবর দেয়, আমার নবী, দয়ার নবী আমারে মন থেকে অনেক মহব্বত করে ভালোবাসে। বাবা আপনি যখন নবীকে খবর দিবেন, সেদিন নবী আমারে গোসল দেওয়ার জন্য, কাফনের কাফন পরবার জন্য, আমার জানাজা আদায় করবার জন্য আপনার নবী, আমার নবী একটা সেকেন্ড, একটা মিনিটও দেরি করবে না। আর যদি আপনার নবী, আমার নবী রাত্রের বেলা রওনা দেয়, ও গো বাবা, আমার দয়ার নবীর কাছে কোন সময়, কোন টাইমে কাফেরের বাচ্চারা আমার নবীকে কষ্ট দেয়, তীর নিক্ষেপ করে, আমার দয়ার নবীকে যদি তীর নিক্ষেপ করে, আব্বা আমার দয়ার নবী বরকতি মায়াত নবী, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরবে, কাফেররা মজা পাবে, এটা বাবা আমার মৃত্যুর পরও সহ্য হবে না। ওগো বাবা, আমার জানাজার দরকার নাই, আমার জানাজার থেকে আমার নবী, আপনার নবীর রক্তের দাম অনেক বেশি। রে মুসলমান, যেদিন দয়ার নবী, মায়ার নবী তায়েফের প্রান্তে গিয়েছিল, কাফের দুষ্ট ছেলেরা, যুবক সন্তানেরা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইতে দৌড়াইতে আক্তাসের বাগান পর্যন্ত, আক্তাসের বাউন্ডারি পর্যন্ত গেছে। মুসলমান, এর 1450 বছর আগে যেই জায়গায় আল্লাহর নবী পাড়া দিয়েছিল, এই জায়গাগুলো এখনো আছে। মুসলমান, এর মুসলমান, প্রতি বছর আল্লাহ দেখায় আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়াইছিল, আক্তাসের একটা আগুন বাগান আছে। মুসলমান, আক্তাসও জানে না হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী আমার গেটের কাছে, আমার বাগানের কাছে দাঁড়ায়। আক্তাস আঙ্গুরের বাগান থেকে বাইরে হয়ে দেখে রক্তাক্ত একজন ব্যক্তি আমার দরজার কাছে দাঁড়ায়। আক্তাস নিজে দৌড়া দৌড়া আল্লাহর নবীকে আক্তাসের বাড়ির ভিতরে বসাইছে। আক্তাসের আঙ্গুরের বাগান থেকে নিজে আঙ্গুরগুলো ছিঁড়া ছিঁড়া আল্লাহর নবীকে রসগুলো চাইপা চাইপা আক্তাস নিজের হাতে আল্লাহর নবীকে পান করাইছে। আক্তাস জিজ্ঞাসা করেছে, কে গো? এই তায়েফের ময়দানে আপনারে কে এত আঘাত করলো, কে রক্তাক্ত জড়াইল?
কে আপনি, পরিচয় কি? আল্লাহর নবী বলে, যখন আমি তায়েফে পাড়া দিছি, তায়েফের এক দুষ্ট ছেলেরা আমারে পাথর নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করে দিছে, রক্তে রঞ্চিত করে দিছে। আমি দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত এসেছি, আত্মারি বুঝতে দেরি না। আদার বুঝছে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ির, আমার গেটের ভিতরে, আমার ঘরের মেহমান আখেরি জামানার পয়গম্বর শুনেছে, পড়েছে, কথা বসেছে। আখেরি জামানার পয়গম্বরের পা থেকে জুতাগুলো, আখেরি জামানার পয়গম্বরের পা থেকে জুতাগুলো আত্মাস টানে আর খুলে রক্তের সাথে জুতাগুলো পায়ের সাথে মিলিত হয়ে গেছে। আদাস কাদিয়ার বলে, আল্লাহর নবী, তায়েফবাসীরা আপনারে চিনে নাই, বুঝতে পারল না। এরে তায়েফবাসীরা, কারে আঘাত করেছ তোমরা কি চিনলা না? তিনি কেউ না, কেউ না, তিনি আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাস নিজে অবাক, সেই আদাস নিজে আল্লাহর রাসূলের খেদমত করেছে, আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান আজকে হাজিরার লাইন ধইরা ধইরা আদাসের আগুর বাগান দেখতে চাই, বাড়ি দেখতে চাই, বাড়িটার বাড়ি নাই। সেই বাড়িটা আজকে মসজিদে পরিণত। সমস্ত হাজিরা যায়া যায়া সেই আদাসের বাড়িতে যায়া যারা 2 রাকাত নামাজ পড়ার জন্য একের পর এক সিরিয়াল দিয়ে দেয়, ঠিক কিনা? এরে মুসলমান, নবীর মহব্বত। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় আর সন্তান অসুস্থ মারা গেল, আল্লাহর নবীকে খবর দেয় নাই রাত্রের বেলা মারা গেছে। দিনের বেলা খবর দেয় আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আদাস কালকে রাত্রে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী দ্রুত যায়া যায়া আদাসের বাড়িতে, আল্লাহর নবী দৌড় দিয়া যায়া বড়ার বাড়িতে দেখে বড়া বৈশা বৈশা কান্দে সন্তানের জন্য। ডাক দিয়া, বড়া, আমার আলকামার খবর কি? কোথায়? বড় ডাক দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর নবী, আপনার আলকামা কালকে রাত্রে ইন্তেকাল করেছে। আমাকে ইন্তেকাল করার আগে আমার সন্তান 2টা কথা বলে যায়। আমি আলকামা যদি দিনের বেলা মারা যায়, আল্লাহর নবীকে খবর দিতে ভুলবেন না। আর যদি আলকামা রাত্রের বেলা মারা যায়, আব্বা, কখনো আলকামাকে আপনি আল্লাহর নবীকে খবর দিবেন না। ওগো আল্লাহর নবী, আপনার আলকামা রাত্রের বেলা মারা গেছে, আমি খবর দেই নাই। আল্লাহর নবী বলে, আমার আলকামার কোথায় কবর? যায় যায় আলকামার কবরের পাশে দাঁড়া বলে, আল্লাহ, আমার আলকামা চলে গেছে, যে আলকামা জীবনের চাইতে আমারে মহব্বত করতো, আল্লাহ, আমি সাক্ষী দিয়ে গেলাম, কবরের দিকে ইঙ্গিত করে বললাম, আল্লাহ, আমার আলকামাকে আপনার কবরে আযাব দিয়েন না গো আল্লাহ। আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে জানায়া দিয়েছেন, হাবিব, আলকামা শুধু আপনার না, আপনার না, এ আলকামা আজ থেকে আমার। এরে মুসলমান নবীর উম্মত, এই জন্য আলকামার মতো জীবন গঠন করতে হবে যুবক ভাই। আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করে রাসূলের প্রতিষ্ঠানগুলো, নবীর মাদ্রাসাগুলো, নবীর মেহমানগুলো, নবীর ওয়ারিসদেরকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবা, আজ থেকে কারা কারা নিয়ত করবো, বাজান, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না, নবীর সুন্নাহ ছাড়বো না, নবীর সুন্নাহর দাড়িগুলোর মধ্যে কুরব্লেট লাগাবো না, নবীর মেহমানদেরকে অসম্মানী করব না। কোনোদিন যদি অসম্মানী দেখে আমি প্রতিহত করব, প্রতিবাদ করব। কারা কারা মুসলমান এরকম কারা কারা নিয়ত করতে পারে? একবার আল্লাহর কাছে 2টা হাত জাগায়া দেখান তো আব্বা জানরা।
দুটো হাত আল্লাহরে দেখাও। আল্লাহ, গভীর রজনী রাত্রে মালিক আল্লাহ, আপনার বান্দারা এই ময়দানে নিয়ত করেছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার হাবিবে কিবরিয়ার সুন্নতের দাড়িগুলোর মধ্যে কুরবিলেট লাগাবে না। ইয়া আল্লাহ, আপনার নবীর ওয়ারিসদের সাথে থাকবে। আল্লাহ, মহব্বত করবে, নবীর মাদ্রাসারে মহব্বত করবে। ইয়া আল্লাহ, এদের নিয়তগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আপনি আল্লাহ আমার দাওয়াত সুলাইমান নূরের এখান থেকে শেষ। আল্লাহ, আমি দাওয়াত দেনেওয়ালা দাওয়াত দিয়ে গেলাম। আপনার বান্দারা গভীর রজনী রাত্রে হাত দুইটা উঠায়া উঠায়া আপনার কাছে নিয়ত করলো, মাওলা এদের হাতগুলোর দিকে তাকায়া তাকায়া আল্লাহ নিয়তের মাকসাদগুলোকে আল্লাহ পুরা করে দাও। আমিন। আল্লাহ পাক রব্বে কারীম সকলের হাতগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। বিশেষ কইরা টাইম মনে হয় অনেক চলে গেছে গা। আমার দাওয়াত ছিল জানুয়ারির 17 তারিখ রোজ শনিবার রাত 12টা পর্যন্ত, ঠিক কিনা? এখন তো 12টা 25 বাজে গেছে গা। 18 তারিখ পড়ে গেছে, তো এটা আমানতের খেয়ানত হয়ে গেছে, ঠিক কিনা? 25টা মিনিট আমানতের খেয়ানত কইরা ফেলাইছে। কেন? আমার দাওয়াত তো 18 তারিখে এখানে না, আমি ঠাকুরগাঁই যাব। তো ঠাকুরগা মানুষদের হক নষ্ট করছে, ঠিক কিনা? আপনাদের হকের ওভার চলে গেছে, ঠিক কিনা? তাহলে মনে হয় আর ওভার টাইম করা যাবে না, ঠিক কিনা? ওভার টাইম করলে আবার মুনাফার বেতন বেড়ে যাবে, ঠিক কিনা? আমাদের ঢাকা শহরে মানুষগুলো আইসা আইসা চাকরি করে গার্মেন্টসে, বেতন থাকে 12,000, রাত্রে ডিউটি করলে আবার দেয় 6,000, 12 6 18,000, কেউ কয় হুজুর 24,000। তাহলে আমি তো যে ফি দিব এটাই দিব, ওভার টাইম করলে আর ফি দিব না, ঠিক কিনা? ওভার টাইম লাগে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম বলছে, বান্দা যত রাত বেশি হবে পৃথিবীর সমস্ত দরজা তত বন্ধ হওয়া শুরু হবে। রাত্র গভীর হবে, চেয়ারম্যানের দরজা বন্ধ হবে, মেম্বারের দরজা বন্ধ হবে, এমপির দরজা বন্ধ হবে, নেতার দরজা বন্ধ হবে। প্রতিটা জায়গার আদালত, অফিস আদালতের, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সব দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, যত রাত্র গভীর হবে তত আমার রহমতের বরকতের দরজা জান্নাত টাস টাস করে খুলে যাবে। আমিও আল্লাহ তখন প্রথম আসমানে আইসা তোমাদের জন্য উপহার নিয়া, সম্পদ নিয়া, রাজত্ব নিয়া, টাকা নিয়া, বাড়ি নিয়া, গাড়ি নিয়া আমি বান্দাকে ডাকতে থাকবো, বান্দা তোমরা আমার কাছে যা চাওয়ার চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। তোমরা আমার কাছে চেয়ে চেয়ে নাও, আমি তোমার জান্নাতের সব থেকে বড় বড় সম্পদ নিয়ে এসেছি, তোমাদেরকে দিয়ে চলে যাও। দেখেন বাংলাদেশে কেউ লাখ টাকা ইনকাম করে, ফ্যামিলির ভিতরে টানা হাজরা থাকে, ঠিক কিনা? এই যে আমাদের হুজুররা, কওমি মাদ্রাসার হুজুরেরা কয় টাকা বেতন পায়? মানুষের কথা না, আমার কথা বলি, 2017 থেকে চাকরি করি, এই পর্যন্ত ফিসাবিলিল্লাহ 1 টাকাও বেতন পাই না। আমার বড় স্বপ্ন ছিল কোনদিন যদি বেতনের চাকরির টাকা পাই আমার মায়ের হাতে দিব। বেতনে চাকরির টাকাই নাই। আমার উস্তাদ বলেছিল সুলাইমান দাঁড়াও, তুমি ফিসাবিলিল্লাহ আমার প্রতিষ্ঠানে চাকরি করবে। আমিও বাপকা বেটা বলছি ইনশাআল্লাহ। আমার আব্বাও বলছে তোমার উস্তাদ তোমাকে বলেছে যতদিন আসো ফিসাবিলিল্লাহ চাকরি। আলহামদুলিল্লাহ চলতেছি, কিন্তু আল্লাহ একদিক দিয়ে বন্ধ করে দিছে, আর একদিক খুলে দিছে। প্রতি রাত্রে ঠেলা ঢোকাই দেয় 30-40 লস। সুলাইমান টাকার অভাব কিসে? কালকে 3-3টা প্রোগ্রাম করছে আল্লাহ, প্রতি রাত্রে চালাইছে মাস ভর। অক্টোবরের 17 তারিখ আসছে, 17 তারিখে এই পর্যন্ত চলতে আছে। দেনাওয়ালার মালিক কে? দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা খোলা, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবা, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য কারা কারা রাজি আছি? এই দুটো হাত কাবার গিলাফ ধরে এসেছে। আবার নিয়ত করেছি মাহে রমজান যেন কাবায় যায় কাটাইতে পারি, খুব আশা। কোন আল্লাহর বান্দা আছে শেষ মুসাফির হালে, আবার শুধু ঠাকুরগা রওনা করবে মুসাফির অবস্থা, বাড়িতে না বাউন্ডারির ভিতরে না ঢোকা পর্যন্ত মুসাফির ছুটতেছে না।
এতটুক পর্যন্ত আপনাদের জন্য দোয়া করব, মুসাফিরের দোয়া কবুল। যদি টাইম থাকতো আমি ওয়াজ শোনাইতাম, রাত্র অনেক হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে আমি কাশীনাথপুর আইছি, তখন থেকে সবাই কয় হুজুর মাহফিলে যাইতেছেন না। তো অনেক দূর দূরান্ত কি আছে, সবাই বাসায় যাবে, ঠিক কিনা? টাইম কমে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম বলে হুজুর আপনি মুসাফির হালে কাবার গিলাফ ধরে এসেছেন, আপনার কাছে দুটো হাত পাতলাম নবীর ওয়ারিসদের জন্য, নবীর মেহমানদের জন্য, আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাবার জন্য, আল্লাহর ঘরে কাবা যাওয়ার নিয়ত করার জন্য, যে হুজুর আমি আল্লাহর ঘরে যাবার জন্য, মক্কা মদিনা যাবার জন্য এক মক্কার কাবার গিলাফ ধরা ব্যক্তির কাছে 10টা 100টা টাকা হাতে দিলাম, আল্লাহ এই হাতটার দিকে তাকায়া, ইয়া আল্লাহ কাবার মেহমানের দিকে তাকায়া আল্লাহ আপনি আমাকে কাবার মেহমান বানান। কোন আল্লাহর বান্দা আছে? দুটো হাত পাতলাম। কি আছে? 10 টাকা 20 টাকা 100 200? কোন আল্লাহর বান্দা আছে? নাকি রুমাল দিব? রুমাল দেন, এখানে আসতে কষ্ট হবে, এটা রুমাল গুলো দেন তো। 10 টাকা 20 টাকা 100 200 1000 2000 কোন আল্লাহর গোলাম আছে? মা বোনদের প্যান্ডেলে নিয়ে যাবেন, বাবাজির প্যান্ডেলে নিয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন 1000 5000 দিব হুজুরের হাতে, নামটা দিবেন।